আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি তোমাদের মাঝে মারাত্মক উপকারী একটা রেমেডি নিয়ে চলে এসেছি। এই রেমেডিটা যে এতটা উপকারী, আর এই রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে কয়েল। মশা তাড়ানোর জন্য আমরা সবাই কিন্তু কম বেশি কয়েল ব্যবহার করে থাকি। কয়েলটা পুড়ে যখন ছাই হয়ে যায়, এই ছাইগুলো কিন্তু আমরা সবাই ফেলে দিয়ে থাকি। আমরা কেউ কি ভেবে দেখেছি কখনো এই ছাই থেকে দারুণ একটা রেমেডি আমরা বানাতে পারবো? আর ওই ছাইয়ের যে রেমেডিটা হবে ওটা দিয়ে আমরা আমাদের বাসা বাড়ির ইঁদুর, টিকটিকি, মশা, মাছি, পিঁপড়া তাড়াতে পারবো। আমরা তো সাধারণত এই ছাইটাকে ফেলেই দিই। আমরা ভাবি এই ছাইটা আর কি কাজে আসবে, কিন্তু বন্ধুরা, এই ছাইটা কাজে লাগিয়ে তোমরা তোমাদের টাকা বাঁচাতে পারো। ইঁদুর, মশা, মাছি তাড়ানোর জন্য আমাদের কিন্তু টাকা খরচ করতে হয়। বাইরে থেকে আমরা দেখা গেছে এগুলার জন্য ঔষধপত্র কিনে আনি, কিন্তু তেমন ফলাফল আমরা পাই না। এই রেমেডিটা একবার ব্যবহার করেই দেখো, তোমাদের বাসাবাড়ি থেকে ইঁদুর, টিকটিকি একদম পালিয়ে যাবে। এসব কিছুর অত্যাচার থেকে তোমরা পাবে সহজেই রেহাই। একটা ফেলে দেওয়া জিনিস থেকে যে এত সুন্দর একটা রেমেডি বানিয়ে তোমরা এগুলোর অত্যাচারের হাত থেকে রেহাই পেতে পারো, সেটা তো তোমরা আগে কখনো ভাবোনি, তাই না? মাত্র দুটো উপকরণ এর সাথে যোগ করে আমি বানিয়ে ফেলবো এই চমৎকার রেমেডিটি। তো বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আমার প্রয়োজন হবে পানি। তো আমি পানিটাও নিয়ে নিয়েছি। আর আমার প্রয়োজন হবে একটা সাবান। যে সাবানটা আমরা গায়ে মেখে থাকি ওই সাবানটাই লাগবে, ওটা আমি নিয়ে নিয়েছি। তারপর এই সাবান আর পানি আমি এই কয়েলের ছাইগুলোর সাথে মিক্স করব। তো কিভাবে মিক্স করব, সাবানটা আমি কিভাবে নেব, কিভাবে নিয়ে এই ছাইয়ের সাথে মিক্স করব, সব কিছুই তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এই যে আমি সাবানটা নেওয়ার জন্য একটা চাকু নিয়ে নিয়েছি। এই চাকুটা দিয়ে আমি সাবানটাকে এইভাবে ছেঁচে নিয়ে নিয়েছি। এই যে দেখো, টুকরো করে নেব এখন আমি এই চাকুটার সাহায্যে। খুব সুন্দর করে আমি সাবানগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি যেন ছাই। তো সাবানটাকে আমি কিন্তু খুব সুন্দর মতো একদম কুচো কুচো করে নিয়েছি চাকুর সাহায্যে। এখন আমি ছাইয়ের সাথে এই সাবানের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো সাবানের টুকরোগুলো আমার ছাইয়ের সাথে দেওয়া শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তো বন্ধুরা, তোমরা কিন্তু পানিটা একটু কমই দিবে, কারণ কয়েলের ছাইগুলো অনেকটা পাউডারের মতো একদম মিহি হয়ে থাকে। তাই পানির পরিমাণটা যদি তোমরা বেশি দাও তাহলে কিন্তু এই গোল গোল বলগুলা তোমরা তৈরি করতে পারবে না, কারণ তখন একদম পাতলা হয়ে যাবে। আর এগুলো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এই বলের আকারগুলো দিতে অসুবিধা হয়ে যাবে। তো তোমরা এই বলগুলো কোন কোন জায়গায় ব্যবহার করবে তাও আমি বলে দিচ্ছি। যেখানে যেখানে তোমাদের ইঁদুরের অত্যাচার বেশি, টিকটিকি বেশি জ্বালাতন করে, মশা মাছি বেশি থাকে ওইসব স্থানে, যেমন ধরো আমাদের গ্যাসের চুলার নিচে, আমাদের রান্নাঘরে আলমারির নিচে, তারপরে জামা কাপড় রাখার আলমারির নিচে, এই বলগুলো আমরা ব্যবহার করতে পারি। এতে আমরা দারুণ একটা ফলাফল পাবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।